পরে যখন তাদের কাছে সুযোগ ছিল এই জুলাই নিয়ে কাজ করার, জুলাইটাকে এস্টাবলিশ করলে তো ভাই তোমাদের টাকা পয়সার কোনো অভাব হইতো না। জুলাই নিয়ে যদি কাজ হইতো, জুলাই যদি বেঁচে থাকতো, জুলাইরে যদি তোমরা সমুন্নত করে রাখতে পারতা, তোমাদের টাকা পয়সার তো কোনো অভাব হইতো না। এই জুলাইটাকে বাঁচিয়ে রাখার বদলে তারা ব্যক্তি স্বার্থ চিন্তা করেছে। এখন বললে অনেক খারাপ হয়ে যাবে, কিন্তু আমি নিজে সাক্ষী। জুলাই পরবর্তী সমন্বয়কের তালিকা ছিল সম্ভবত 175 জন। সেই 175 জন সমন্বয়কের তালিকা হুট করে হয়ে গেল 300 থেকে 400। কয়েক মাস পরে সেটা হয়ে গেল 1000। ঠিক যেভাবে এই আওয়ামী লীগ সরকারের আমলে 10 থেকে 15,000 হুট করে আওয়ামী মুক্তিযোদ্ধা বেড়ে গেল, জুলাইয়ের পরপর যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমরা দেখলাম যে সমন্বয়কের সংখ্যা হুড় হুড় করে বাড়ছে। এবং এই সমন্বয়কেরা কি করেছে? তারা এলাকায় এলাকায় টেন্ডার নিয়েছে, তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট গুছিয়েছে, একই সাথে তারা কি করেছে? বিদেশে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেছে। আমার কষ্ট, এই মানুষগুলো তো আসলে তাদের ফ্যামিলির কাউকে হারায় নাই, বা তারা হচ্ছে যখন জুলাইয়ের কোনো ফ্যামিলি তাদের কাছে যায় তারা দূর দূর ছেই ছেই করে, এই জন্য তাদের কোনো কষ্ট লাগে নাই। যদি আমাদের মতো করে এই যেখানে আমরা যারা বসে আছি, বিশ্বাস করেন আমি হয়তো এই জায়গায় থাকতাম না, আমি হয়তো সেই দলেই থাকতাম যারা এখন বলে যে জুলাই করে আমি কি পেলাম, জুলাই করে একটা ভুল ছিল, এই টাইপের যারা কথা বলে আমি হয়তো সেই দলেই থাকতাম যদি আমি এই শহীদ ফ্যামিলিগুলোর সাথে কথা না বলতাম, যদি এই ফ্যামিলিগুলোর সাথে আমি কাজ না করতাম, যদি তাদের প্রতি আমি আমার দায়বদ্ধতা যদি জায়গা তৈরি না হতো, আমিও হয়তো সেভাবেই বলতাম যে জুলাই করে আমি কিছু পাই নাই। জুলাই থেকে এই যে যখন দেখেছে এই সমন্বয়করা যারা সামনে ছিল তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এবং আরো কিছু মানুষ যারা সামনে থেকেও কোনো কিছু পায় নাই তারা আজকে বলে যে জুলাই করে আমরা কি পেলাম। যারা পেয়েছে তারা তো জুলাই নিয়ে জুলাই ব্যবসা করেই। আর এই যে শহীদ পরিবারগুলো, সেই শহীদ পরিবারগুলো আপনি দেখেন, এখানে আমরা এমন অনেক শহীদ পরিবারকে আনছি যাদের নামও হয়তো আপনি কখনো শুনেন নাই। আপনারা দুই একজন এলিট বা দুই একজন যে আলোচিত শহীদ তাদের বাইরে হয়তো আপনারা তাদের নামও শুনেন নাই, সেই সকল শহীদ পরিবারগুলো কিন্তু এখানে আছে। আপনারা তাদের দিকে তাকান, তাদের জীবনমান কি ধরনের সেটার দিকে আপনারা তাকান। এই যে বলে যে জুলাই বিক্রি করে অনেক অনেক টাকা হয়েছে, জুলাই শহীদ ফ্যামিলিগুলো লাভবান হয়েছে, আপনারা এই ফ্যামিলিগুলোর দিকে তাকান, তাকায় বলেন তাদের কি লাভ হয়েছে। তাদের যে প্রথম দাবি যেটা ছিল বিচারের দাবি, সেই বিচারের দাবিটা পর্যন্ত আজকে তারা পায় নাই। আর আপনারা বলতে শুরু করেন যে জুলাই ব্যবসা করেছে। আমার ব্যক্তিগতভাবে সবার কাছে একটা প্রশ্ন আছে, যখন কোনো মুক্তিযোদ্ধা টাইটেল ব্যবহার করে, তারা যখন গুম করে, খুন করে, তারা হচ্ছে ভোট চুরি করে, আপনারা কি সেটার জন্য কখনো মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেন? বলেন কখনো যে মুক্তিযুদ্ধ করা একটা ভুল ছিল? তাহলে এই যে এই লোকগুলো জুলাই নিয়ে কাজগুলো করলো, সেগুলোর জন্য আপনারা কেন বলেন যে জুলাই করা ভুল ছিল? আমাদের শহীদদের তো কোনো ভুল ছিল না, তারা তো দেশের অন্যায়ের জন্য দাঁড়িয়েছিল। আমাদের কোনো ভুল ছিল না, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা সেখানে সেই উদ্দেশ্য নিয়ে যাই নাই যে একদিন কেউ অ্যাডভাইজার হবো, একদিন কেউ টাকা পয়সা কামাবো, একদিন কেউ একজন কিছু টেন্ডার পাবো, সেই টেন্ডার দিয়ে কিছু টাকা পয়সা আসবে, এই উদ্দেশ্য তো আমরা কেউ যাই নাই। জুলাই কোনো ভুল ছিল এই বয়ান আওয়ামী বয়ান, এবং এই বয়ানকে যারা এন্ডোর্স করে আমি তাদেরকে সন্দেহ করি। আপনারা দেখবেন জুলাইয়ের সময় কুসুম বিরোধিতা করতো, বলতো যে হারে সবকিছু বৃথা গেল, ফেসবুকে একটা খুবই খারাপ লাগছে, সবকিছু বৃথা গেল। দেখেছেন না আপনারা এই ধরনের স্ট্যাটাস? তারা এখন এসে হচ্ছে জুলাইয়ের বড় কান্ডারি সাজে এবং বলেছে জুলাই আমরা সামনে ছিলাম, এখন আমাদের জুলাই থেকে মন উঠে গেছে। স্পষ্ট করে বলে এরা কোনোদিন জুলাইয়ের সামনেও ছিল না, জুলাইয়ের জন্য এদের কোনো মায়া দয়াও ছিল না। এরা শুধুমাত্র পিআর প্রেসারে নিজেদের চাকরি, নিজেদের এই যে জনগণের প্রতি যে জনগণ তাদের প্রতি যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশার দায় থেকে ছোট করে বিন্দু মাত্র যে অবদান রেখেছিল সেটা নিয়ে আজকে ধরো জুলাই স্টেক হোল্ডার সাজে। আর জুলাইয়ের সত্যিকারের যে স্টেক হোল্ডার পরিবারগুলো, এই যে শহীদ পরিবারগুলো সামনে বসে আছে, তাদের জীবনমান যেমন ছিল এখনো তেমনই আছে। আর এই যে জুলাই নিয়ে যারা ব্যবসা করেছে তাদের জন্য আমাদের জুলাই ছোট হয়ে যায় না, তাদের জন্য আমাদের জুলাই খাটো হয়ে যায় না। এবং এই যে আওয়ামীরা যে বয়ান ছাড়ে জুলাই নাকি কি হয়ে গেছে, জুলাই মিলিয়ে গেছে, জুলাই নিয়ে দেশ শব্দ তারা সামনে আনে, তারা আসলে মানে বলতে গেলে তো অনেক খারাপভাবে বলতে হয়, খারাপ ভাষা আজকে ব্যবহার না করি, তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখি। ওরা যদি ভেবে থাকে এই যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে তারা হত্যা করেছে, জুলাই নিয়ে অনেক কথা বলা, দেশের এই কথাগুলো বলবে, এজন্য হচ্ছে তাকে শেষ করে দেওয়া, আশা করি তারা তাদের ভুল দেখতে পেয়েছে। আপনারা দেখবেন জুলাই হয়ে গেছে এখন 2 বছর 3 বছর, এখনো পর্যন্ত তাদের এত গাত্রদাহ শহীদ ওসমান হাদিকে নিয়ে, জুলাই শহীদগুলোকে নিয়ে ওরা একটা দিন কিন্তু আসলে মানে ভালো মতো দিন কাটাতে পারে না। সারাটা দিন তারা হচ্ছে ফেসবুকে এসে টন্ট করতে থাকে একে ওকে। এটা থেকে এটাই প্রমাণিত হয় যে তাদেরকে আমরা যে প্রতিরোধটা করে তুলেছিলাম, তাদেরকে যেভাবে আমরা পতন করে দিয়েছিলাম, সেই পতনের তাদের যে পীড়া, সেই পতনের যে ব্যথা, সেই ব্যথা এখনো তাদের কমে নাই। এবং আমরা যতদিন বেঁচে আছি, শহীদ ওসমান হাদির সহযোদ্ধারা যতদিন বেঁচে আছে, বাংলাদেশে জুলাইয়ের হয়তো অনেক শহীদ হয়ে গেছে, কিন্তু শহীদ ফ্যামিলি কিন্তু গুলোতে 2 জন 3 জন 4 জন 5 জন করে মানুষ আছে। এই মানুষগুলো যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ওরা যাতে আর জীবনে কোনোদিন বাংলাদেশে ফিরে আসার স্বপ্নও না দেখে, স্বপ্ন তো দূরে কথা, তারা যাতে দুঃস্বপ্নও না দেখে, কারণ এই ফ্যামিলিগুলোর
লাঠি এবং ইট। লাঠি এবং ইট দিয়ে যারা স্নাইপারের গুলিকে মোকাবেলা করতে পারে, সেই মানুষগুলো একজনও যদি থাকে, হাসিনার এই দেশে আর ফেরা কখনো সম্ভব না। যদি সে ফিরে, তাকে ফিরতে হবে ফাঁসির কাস্টে ঝোলার জন্য। এবং বাংলাদেশের বর্তমানে সরকার রয়েছে, সেই সরকারে আমরা দেখতে পাই যে তারা নানান ধরনের আলাপ আলোচনা করে, ৭১ নিয়ে আলাপ আলোচনা করে, ১৭ বছরের ফেসিবাদী গুম খুন নিয়ে কথা বলে, কিন্তু জুলাই নিয়ে কথা বলতে তাদের খুবই কেন জানি মনে হয় যে তাদের এক ধরনের হীনমন্যতায় ভোগে। যেটা নিয়ে তারা হীনমন্যতায় ভোগে, সেই হীনমন্যতা যাকে নিয়ে ভোগে, সেই জুলাইয়ের কারণে আজকে তারা এখানে বসে আছে। আজকে তারা প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, অনেকে সেই যে মিথ্যা মামলাগুলো ছিল সেগুলো থেকে ছাড়া পেয়েছে। এগুলো কোনোদিন সম্ভব হতো না যদি না এই বাচ্চাগুলো সামনে আসতো। এখন যে যখন কেউ জুলাই নিয়ে কথা বলে, যখন জুলাই নিয়ে প্রোগ্রাম করে, তখন তারা যে জুলাই ব্যবসায়ী বা অন্যান্য যেসব ট্যাগিং দেয়, বারবার যেটা বলি, জুলাইয়ের কোনো দোষ ছিল না। জুলাইয়ের পরবর্তী যে মানুষগুলো অন্যায় করেছে, যে মানুষগুলো দুর্নীতি করেছে, আপনারা তাদের বিচার করেন। আমি আপনাদেরকে 100% কথা দিয়ে বলতে পারবো, এই যে জুলাই ফ্যামিলিগুলো, সেগুলোই সবার আগে সামনে গিয়ে হচ্ছে আপনাদের কাছে, আপনাদের সাথে থাকবে যখন আপনারা এই দুর্নীতিবাজগুলোর বিচার করতে যাবেন। জুলাই ফ্যামিলির হচ্ছে এই দুর্নীতি বিচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক জুলাইয়ের সাথে, তাদের সম্পর্ক তাদের সন্তানদের বিচারের জন্য। আপনারা করেন, দুর্নীতিবাজদের বিচার করেন, এরপরে যারা বিভিন্ন অসৎ উপায়ে টাকা পয়সা কামিয়েছে তাদের বিচার করেন। একই সাথে জুলাইয়ে যে হাসিনার যে রায় হয়েছে, সেই রায়ের বিচার করেন, তাকে ফিরায় এনে তাকে ফাঁসি কাস্টে ঝোলান। এই শাহবাগে আপনাদের মনে আছে, আমরা যখন জুলাইয়ের বিচার চাই তখন হচ্ছে অনেকে সব মব বলে। এই শাহবাগে যে মব হয়েছিল, সেখানে মব হয়েছিল কিসের দাবিতে? ফাঁসির জন্য, ফাঁসি চাই বলে।